হ্যালো এভরিওয়ান, আজ আমি সকালে ব্রেকফাস্টের জন্য কি বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো। হেলদি জিনিস সে যে পাপার খুব পছন্দ, আমার আবার হেলদি জিনিস অতটা খেতে ভালো লাগে না, বাট হেলদি তো কিন্তু ভয়ে ভয়ে খেতে হয়। ওইদিকে আমি যে কুচিয়ে রেখেছি ওটা হচ্ছে লাউ আর অল্প একটু শসা অর্ধেকটা পরিমাণে কুচিয়ে রেখেছি, আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে কর্ন। পাঞ্জাবের মানুষরা কিন্তু প্রচুর পরিমাণে কর্ন খায়, আর গরমের টাইমে তো এই লাউ আর কর্ন তো প্রচুর প্রচুর হয় বাজারে, আর সে যা পাপা প্রচুর পছন্দ করে সেই জন্যে বাড়িতে এত এত আনা হয়। আর আমি দুটো ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। এখন প্রেশার কুকারের মধ্যে 2 কি 3টে সিটি দিয়ে এগুলোকে বয়েল করে নিব। বেশিরভাগ কিন্তু আমি সব কিছু প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করি, তাড়াতাড়ি হয়ে যায়। আর ব্রেকফাস্টটা কিন্তু খুবই তাড়াতাড়ি করতে হয়, যেহেতু অফিসে টাইম হয়ে যায় যাওয়ার। এদিকে আমি একটু পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আরও একটা জিনিস আজকে বানাতে গিয়েছিলাম, সেটা হচ্ছে কালকে রাতের যে ভাত বেঁচেছিল সে ভাতটা আমি মিক্সার জারে পেস্ট বানিয়েছি। তারপরে কিছুটা ডাল দিতে হতো, নইলে কিছু হতো না। আর ডাল আমি দিনে শুধুমাত্র ভাতটাই পেস্ট বানিয়েছিলাম, সেই জন্য একদম ঘেটে হয়ে গেছিলো, কোনো রকমভাবে উল্টানো পাল্টানো করা হয়নি। আর দেখতে থাকুন আপনারা ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। আমার মতো এভাবে এক্সপিরিয়েন্স কেউ করতে যাবেন না, করবেন বাট এটার সঙ্গে উড়দ ডাল মিক্স করবেন আগে থেকে ভিজিয়ে রেখে, তাহলে কিন্তু ধোসা কি উত্তাপাম সব কিছু তৈরি হবে। আমি এটা উত্তাপাম তৈরি করতে যাচ্ছিলাম। আপনারা ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কি একটা সর্বনাশ কাণ্ড করেছিলাম। এদিকে কিন্তু ভাতটা পেস্ট বানানো হয়ে গেছে। অল্প একটু পানি দিয়ে পেস্ট বানিয়েছিলাম। এখানে কিছুটা পরিমাণে মশলা দিয়েছি, রোস্টেড ভাজা সব কিছু মশলা দিয়েছিলাম। আমি বেশিরভাগটাই তো জিরে ধনিয়া গুঁড়ো গোটা নিয়ে এসে বাড়িতে রোস্ট করে গুঁড়ো বানাই, সেই জন্য খেতে বেশি খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। আর বুদ্ধিটা কিন্তু সে যা পাপাই দিয়েছিল যে এভাবে করে দাও তাহলে খেতে বেশ ভালো লাগবে। আপনারা দেখুন ভিডিওটা। আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি হচ্ছে একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, আর অল্প একটু মির্চি পাউডার। আর ধনিয়া গুঁড়ো দিইনি, আর দিয়ে দিয়েছি হচ্ছে গোটা জিরে, আর অল্প পরিমাণে লবণ দিয়েছি। তারপরে এভাবে ভালো করে মিক্স করে নিয়েছি। ওইদিকে কিন্তু আমার প্রেশার কুকারে যে সবজি সব কিছু বয়েল করতে দেওয়া। এখন আমি একটা তাওয়া চাপিয়ে দেবো, তারপরে কিছুটা আমি এখানে ঘি ব্রাশ করে দিয়েছি। আর এটাই হচ্ছে সবথেকে আমার বড় ভুল হয়েছে, যদি একটু ডাল পেস্ট করে দিতাম তাহলে কিন্তু এরকম হতো না। বাট খেতে ভালো হয়েছিল। এরকম যদি কখনো কারো কিছু হয়ে যায় কারোর সঙ্গে বানাতে গিয়ে কিছু, সেটাকে ফেলে না দিয়ে চেষ্টা করবেন অন্য কিছু টাইপের বানিয়ে দিতে। আর আমি তো গাজর গ্রেট করে রেখেছিলাম আর কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেটা উপর থেকে দিয়েছিলাম। উত্তাপামে এরকম করে দেয় বলে আমি ওটাই করেছিলাম। তারপরে থেকে যে স্টোরেজ আমার ফুল হয়ে গেছিলো, সেই জন্যে কিন্তু আর ভিডিওটা ভালোভাবে করা হয়নি, কি আমি বুঝতে পারিনি ভিডিও অফ হয়ে গেছে। এই যে আমি তুলেছিলাম কিছু একটু কষ্ট করেই তুলেছিলাম, উল্টানো পাল্টানো করা হচ্ছিল না কিন্তু। তারপরে সে যা পাপা আমাকে বুদ্ধিটা দিল, এভাবে একটু ভাত ভাজার মতো করে দাও, এগুলো তো ভাতই পেস্ট করা আছে, কোনো সমস্যা নাই, খেয়ে নিব। বাট খেতে ভালোই হয়েছিল। আরও একটু আমি কারি পাতা দিয়ে দিয়েছিলাম, তাহলে সেন্টটাও বেশ ছিল ভালো। আর যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ গাজর গ্রেট করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আরও কিছুটা গোটা ভাত আমার বেঁচে ছিল, সেই ভাতগুলো সে যা পাপা অ্যাড করতে দিতে বলেছিল, সেই জন্য অ্যাড করে আরও ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছিলাম। ভাত ভাজাটা খেতেও কিন্তু ভালো লেগেছিলো। আর ওটা তো পেস্ট, ওটা তো ভাতই পেস্ট করেছিলাম, সেই জন্যে খেতেটা সেরকম মন্দ হয়নি, ভালোই হয়েছিল। এদিকেই তো সমস্ত সবজি কর্ন সিদ্ধ হয়ে গেছে, আমি ছেঁকে আর এখানে একটা পাতিলেবু অর্ধেকটা পরিমাণে, অর্ধেকের থেকে অল্প একটু পরিমাণে রসটা দিয়ে দিয়েছি, খেতে বেশ ভালো লেগেছিলো আমাদের। আর উপর থেকে একটু বিট নুন দিয়ে দিয়েছিলাম। এরপরে কিন্তু আমরা খাওয়ার জন্য সার্ভ করব। অনেকটা হয়ে গেছিলো ভাত ভাজা, সে যা পাপা আমি একসাথে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপরে যে সিদ্ধ করে রেখেছিলাম ডিমগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। এই খাবারটা কিন্তু আমি অতটা খাইনি, ভালো লাগে নাই, ভাত ভাজাটা আমি খেয়েছিলাম। আর আমরা ব্যাঙ্গালোর থেকে শুকনো আচার নিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন ভিডিওতে যে আচার কিনছিলাম, সেই আচার কিন্তু অনেকটা খাওয়া হয়ে গেছে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, বেশ কিন্তু টেস্টি ছিল। ওটা হচ্ছে মুগফলির আচার প্রথমে যেটা নিলাম, আর এটা একটা ঝালঝাল আচার, খেতে কিন্তু খুব স্বাদ। ইমলি আরও অনেক কিছু মিক্স আছে, ডাল মুগফলি আরও সব মশলা মিক্স আছে, খেতে খুব সুন্দর ছিল। আর দই জমেছিল, দই নিয়ে নিলাম আমরা। এই ছিল আজকের আমার মেনু। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওকে বাই, আল্লাহ হাফেজ।